হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে রান্না করে নিচ্ছি লোটে মাছের ঝুড়ো। কি লোটে মাছের হচ্ছে যেটা মাখা মাখা বলে সেটা। অনেকে গোটা গোটা করে, আমিও মাঝে মধ্যে গোটা গোটা করি। তো আজকে একটু মাখা মাখা করে নিচ্ছি। এই যে প্রথমে এই যে লোটে মাছ, তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো মতন করে কড়াইতে তেল দিয়ে। তো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তোমরা কিভাবে লোটে মাছ রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি মাঝে মধ্যে গোটাভাবে রান্না করি, মানে যেটা গোটা গোটা রান্না হয় সেটাও রান্না করি। আবার মাঝে মধ্যে পুরো ঝুড়ো রান্না করি, আবার এরকম মাখা মাখাও রান্না করি। তো তোমরা কিরমভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে। তো এই দেখো এখানে পেস্ট আছে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, এই কটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, ওর সাথে দিয়ে দিলাম পেস্টটা, ভালো মতন করে ভেজে নেব। দেখো আজকে উনুনে রান্না করে নিচ্ছি। লোটে মাছ হোক মাংস হোক একটু উনুনেই ভালো লাগে আমার খেতে, তাই ভাবলাম একটু উনুনেই করে নিই। তো দেখো ভালো মতন করে ভেজে নিলাম। তো একটা টমেটো দিয়েছিলাম, তো আমার বর বললো আরেকটা ছোট টমেটো দিয়ে দাও। আনলাম ঠিক আছে দিয়ে দিই। তো এই যে ভালো মতন করে কষে নিচ্ছি, দেখেছো তেল বেরিয়ে গেছে পেঁয়াজটা থেকে। ভালো মতন করে ভেজে নিলাম, এবার লোটে মাছগুলো দিয়ে দেবো। তো তোমরা কীভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো এইভাবে রান্না করি। তো তোমাদেরকে তো বললাম আমি 3 ধরনের রান্না করি, তো আজকে এইভাবে মাখা মাখা করে নিচ্ছি। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো রান্নাটা কিভাবে করে নিচ্ছি আজকে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন করে মাছটাকে ভালো মতন করে মাখিয়ে নিলাম। মানে ওটা প্রথমে ভেজে নেওয়ার পর মাছটা দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এবার দেখেছো মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো তোমরা জানো ভালো মতন আমরা একটু ঝাল খাই, তো তোমরা তোমাদের স্বাদ মতন দিতেই পারো, দিয়ে নেবে। তো আমি আমার স্বাদ মতন দিয়ে দিলাম। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। আসলে ছোট চামচটা ছোট, তো তাই মনে হচ্ছে অনেকটা দিয়েছি, কিন্তু অনেকটা না। চামচটা খুবই ছোট, তাই বারবার করে দিতে হচ্ছে। এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিইনি, তাই জন্য এখন লবণ দিয়ে দিলাম। দেখেছো আগুনের তাপটা এত মানে বেশি, যে কত তাপ বেরাচ্ছে। আর দেখো মাছটা পুরো একদম গলে গেল। দেখেছো মাছটা পুরো গলে গেছে। একটু ভালো মতন করে কষিয়ে নিতে হবে এটাকে। বুঝেছো অনেকটা কষে এসছে। আমি তোমাদেরকে আগেই বললাম যে আজকে আমি মাখা মাখা করব, পুরোটা ঝুড়ো ঝুড়ো করব না, মাখা মাখা করে নেব। তো ভালো মতন করে কষে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে। একটুখানি জল দিয়েছি আমি, কারণ ওই কড়াইয়ের সাইডে লেগে গেছিলো বলে একটু সামান্য আমি জল দিয়েছি। আর এই গাছ থেকে ধনেপাতা নিয়ে নিলাম, ধনেপাতা দিয়ে এবার দিয়ে দেবো ধনেপাতা। হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি, কচি ধনেপাতা, ওই জন্য আমি হাত দিয়ে দিয়ে দিলাম। দেখেছো কতটা কষে এসছে, পুরোটাই কষে এসছে। আর একটুখানি বাকি আছে রান্নার। আমি বেশি ঝোল মারবো না, মানে ঝোল রাখবো না, পুরো মাখা মাখাই করব। কারণ ঝোল রাখলে কি ওটা গোটাটাই ভালো লাগে, এরমভাবে ঝোল ভালো লাগে না। এই যে দেখেছো কষে গেছে মাছটা পুরো। তো ভিডিওটি কীরকম লাগলো আর রান্নাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।